আজকে আমাদের মুখার্জি কিচেনে রান্না করা হবে হচ্ছে বৌদির হাতের স্পেশাল ডিম বিরিয়ানি। তো এর জন্য আমরা প্রথমে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা আমরা একটু গরম করে নিব। এখন এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। লবণটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে ডিম যখন এটাতে দেবো ভাজার জন্য তখন যাতে ডিমটা ছিটে না আসে, না ফুটে যায়, তার জন্য। তো এটা একটু আমরা একটু লাড়ে দিয়ে নিব, মিক্স করে নিব। তো আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সিদ্ধ করা ডিম। ডিমগুলো ভালো করে একটু ভেজে নিব। তো গাইস, আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা একটু সরিয়ে রাখবো। তো গাইস, আমরা ডিমগুলো সরিয়ে রেখে দিয়েছি। এখন এইটা অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা তেজপাতা এবং গোটা গরম মশলা। এটা আমরা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। এখন একটু ভালো করে মিক্স করে নিব। তো গাইস, এটা আমাদের মিক্স করা হয়েছে এবং এটা আমরা একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। তো গাইস, আমাদের মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা একটু মিক্স করে নিব। তো গাইস, এখন এর মধ্যে আমরা কিছু বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি জিরা বাটা, এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, এরপরে দিয়ে দেব হচ্ছে বাদাম বাটা, এরপরে দিব হচ্ছে পেস্তা বাটা, এরপরে দেব হচ্ছে গরম মশলা বাটা। তো এখন এগুলো আমরা ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মশলাটা কষানি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে গোটা কাঁচামরিচ। এটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে ঝালটা সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপরে দেব হচ্ছে পরিমাণ অনুযায়ী টক দই। এরপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দেব হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। এখন এটাকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু বোখরা। এখন এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে ভাজা ডিম, সিদ্ধ ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন এটা আমরা ভালো করে কষিয়ে নিব। তো গাইস, আমাদের ডিমগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটু আলাদাভাবে রেখে দিব। তো গাইস, আমি ডিমগুলো সরিয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এখন আমরা মশলাটার সাথে পোলাওয়ের চালটাকে ভালো করে মিশিয়ে নিব। গাইস, রিসেন্টলি আমার মনে পড়লো আমার বিরিয়ানির জন্য পাত্রটা ছোট। তো আমরা এই পাত্রটা পাল্টে নেব। আমরা একটা বড় পাত্রে রাখবো ইনগ্রিডিয়েন্টসগুলো।
তো আমরা পাত্রটা পাল্টে নিয়েছি, এখন এটা আমরা আবার ভালো করে মিক্স করে নিব। আমাদের বিরিয়ানির চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটা সিদ্ধ হওয়ার জন্য আমরা জল অ্যাড করে দিব। তো এখন এটা আমরা ভালো করে আবার মিক্স করে নিব, যাতে চাল এবং সবজিগুলো ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় নিজের মধ্যে পানিটাকে। তো গাইস, এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দেবো যাতে চালগুলো ভালো করে ফুটে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছি, দেখা হবে কিছুক্ষণ পর। তো গাইস, আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা দেখে নেব এটা। তো দেখতেই পারছো পা পড়ছে অনেক। তো দেখতে পাচ্ছি এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী গোলাপ জল। এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সয়া সস। দিয়ে দেবো হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। সবাই তো বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে, তো আমি আজকে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা যে ট্রাই করে দেখবো আমরা যে এটা কেমন হয়। তো এটা ভালো করে মশলাগুলো আমরা মিক্স করে নিব। তো আমাদের ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের সরিয়ে রাখা ডিমগুলো। এরপরে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা ভাজা। তো এখন আমরা এটা মিক্স করে নিব আবার। তো গাইস, এটা আমরা আবার একটু ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো আমাদের ডিম বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এখন আমরা এটা দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাগছে দেখতেও, এবং স্বাদও খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। এটা খুব সুন্দর একটা গ্রান আসছে এখান থেকে। তো এখন এর মধ্যে আমরা ঘি দিয়ে নামিয়ে নিব। তো এটা আমরা এখন তোমাদেরকে গার্নিশিং করে দেখিয়ে দিব। তো গাইস, এই হচ্ছে আমাদের ডিম বিরিয়ানির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।